অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখছি কিছু ইসলামপন্থী দাবিদার লোকেরাও আজকাল আমরা শরিয়ার কথা বলছি, এটা দেখে তাদের ভিতরে অনেক রকম জ্বালা পোড়া হচ্ছে। খুবই দুঃখজনক ব্যাপার। এবং তারা আমাদেরকে নানা রকম ট্যাগ দেওয়ার রাজনীতি আরম্ভ করেছে নোংরাভাবে। এবং মনে রাখবেন, এই ট্যাগ দেওয়ার রাজনীতি ফ্যাসিস্ট হাসিনার রাজনীতি। আপনারা সেই ফ্যাসিস্ট হাসিনার পথ অনুসরণ করছেন। এবং আল্লাহ যদি আপনাদের ভাগ্যে হেদায়েত না রাখেন, আমি বলি আপনাদের পরিণতিও যেন হাসিনার মতো হয়। এটা কনসিকুয়েন্স, ন্যাচারাল কনসিকুয়েন্স। আপনি যদি অন্যায়ভাবে মুসলিমদের উপরে জুলুম করেন, আমরা দুর্বল, আমাদের শক্তি নাই, আমরা আল্লাহর কাছে দিয়ে রাখলাম। আল্লাহই উত্তম ফয়সালাকারী। আমরা আপনাদের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে আমরা কোনো কথা বলি নাই। আমরা কাউকে বোমা বানাইতে বলি নাই, বলেছি? আমরা কাউকে আঘাত করতে বলেছি? আমরা কাউকে মাথায় বাড়ি দিতে বলেছি? আমরা কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলেছি? না, আমরা ইসলামের কথা বলছি, ইসলামকে সামাজিকভাবে শক্তিশালী করার কথা বলছি। উই ডু নট হ্যাভ এনি অর্গানাইজেশন, এনি পার্টি, এনি দল। আপনারা কি আমাদেরকে কোনো দলের পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন? আমাদেরকে কোনো দল থেকে দাওয়াত দিয়েছেন? না। কিন্তু তারা এভাবে অত্যন্ত নোংরাভাবে ট্যাগিং করছে। এই ট্যাগিং হাসিনা করত, হাসিনার ফ্যাসিস্ট রিজিম করত। সুতরাং তাদের পরিণতি আমরা দেখেছি। মাত্র 6 মাস আগেও কেউ ভাবতে পারেনি, 6 মাস কেন, তার পালানোর 1 মাস আগেও কেউ ভাবেনি তার কি হবে। সুতরাং আমরা অনেক বেশি ইন্টেলেকচুয়াল, অনেক বেশি পরিকল্পক, এগুলো হওয়ার দরকার নাই। আসলে উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। অনেকে বলে আপনাদের পরিকল্পনা কি? আরে বেটা, আপনার পরিকল্পনা কি হাসিনা পালাবে? আপনি এটা পরিকল্পনা করছিলেন? তাহলে আমাদের কোনো পরিকল্পনা নাই। আমরা দ্বীনের দাওয়াতের কথা বলতেছে, মানুষকে সত্যের কথা বলতেছে, দ্যাটস ইট। সময় বলে দিবে কি করতে হবে কি করতে হবে না। আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী। আমাদের এত পরিকল্পনা, আমাদের পরিকল্পনা হলো উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা। আমরা আপনাদেরকে, মানুষদেরকে আমরা আল্লাহর পথের দিকে আহ্বান করছি, কোনো দলের দিকে না, কোনো সংগঠনের দিকে না, কোনো ব্যক্তির দিকেও না। ক্লিয়ার?